আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা জানো বর্তমান করোনা কোভিড-19 ভাইরাসের আক্রমণে সারা পৃথিবী দিশেহারা, বাংলাদেশ সহ সারা পৃথিবী। তো এই প্রেক্ষাপটে অনেক দিন ধরেই তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণে আমরা চাচ্ছি তোমাদেরকে কিছুটা এগিয়ে রাখার জন্য অনলাইন কার্যক্রম চালু করেছি এবং এখন থেকে তোমরা নিয়মিত আমাদের বিভিন্ন বিষয়ের স্যারদের, সম্মানিত স্যারদের অনলাইন ক্লাসগুলো তোমরা পাইবা আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের নোয়াখালী সরকারি কলেজের ইউটিউব চ্যানেলে। তো আশা করি এর মধ্যে দিয়ে তোমরা শ্রেণী কার্যক্রমের যে অভাবটা অনুভব করছো সেটা অনেকটাই পুষিয়ে নিতে পারবে। আর তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো, যেহেতু বর্তমানে এই পরিস্থিতি আসলে ঠিক কতদিনে ঠিক হবে এটা আমরা কেউই জানি না। তো তোমরা চেষ্টা করবা, আশা করি তোমরা কোয়ারেন্টাইনের নিয়মকানুনগুলো মেনেই তোমাদের নিজ নিজ বাসায় অবস্থান করছো এবং চেষ্টা করবা যে এর মধ্য দিয়ে তোমরা বাসায় থেকে যতটা সম্ভব তোমাদের এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য এবং পড়াশোনায় যতটুকু তুমি এগিয়ে থাকতে পারো। যদি তোমরা অনেকদিন পড়াশোনা থেকে দূরে থাকো তাহলে তোমরা নিঃসন্দেহে অনেক পিছিয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি নিয়মিতভাবে অনলাইনে এসে তোমাদেরকে এগিয়ে রাখার জন্য এবং শ্রেণী কার্যক্রমের যে অভাবটা তোমরা অনেকদিন ধরে অনুভব করতেছো সেটা যেন কিছুটা হলেও তোমরা কাটিয়ে উঠতে পারো। তো তোমরা এখন থেকে আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত আমাদের শ্রেণী কার্যক্রমের সাথে সক্রিয় থাকবা এবং আমরা যে নির্দেশনাগুলো দিব সেই অনুযায়ী তোমরা বাসায় পড়াশোনা করবা, হোমওয়ার্কগুলো রেডি করবা এবং আমাদের ক্লাসের কোথাও কোনো সমস্যা হলে সেটাও তোমরা মন্তব্য করে জানাবা। আমরা পরবর্তীতে আবার সেগুলো তোমাদের সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আমি এখন সরাসরি আমার আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সরলরেখা, উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ক্লাসও তোমরা এই বিষয়ে ধারণা পেয়েছো। তো আজকে আবার তোমাদেরকে এই বিষয়ে আমরা আরো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি শুরুতেই এই চ্যাপ্টারের বেসিক কিছু বিষয় নিয়ে আগে আলোচনা করব। প্রথমে সরলরেখা, চ্যাপ্টারের নামই হলো সরলরেখা। সরলরেখাটা কি আসলে তোমরা জানো, সরল রেখা বলতে আমরা আসলে কি বুঝি? যে একটা বিন্দুর সঞ্চার পথ বা চলার পথ, এই চলার পথটাকে আমরা বলি রেখা। এই রেখা হলো দুই ধরনের, একটা হলো সরলরেখা আর একটা হলো বক্ররেখা। অর্থাৎ একটা বিন্দু যখন চলে, এইভাবে একটা বিন্দু চলতেছে, যদি সে চলার পথে কোথাও দিকের কোনো পরিবর্তন না করে তাহলে আমরা এই বিন্দুর চলার পথের মধ্যে দিয়ে যে রেখাটা উৎপন্ন হলে এটাকে বলবো সরলরেখা। আর যদি সে চলতে গিয়ে সবসময় কন্টিনিউ তার দিকের পরিবর্তন হয় তখন আমরা এটাকে বলি বক্ররেখা। তো আমাদের আজকের আলোচনা থাকবে সরলরেখা নিয়ে। সরলরেখা, যে কোনো সরলরেখারই সাধারণ সমীকরণ হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখানে তোমরা জানো xy হলো চলক, a হলো x এর সহগ, b হলো y এর সহগ এবং c হলো ধ্রুবক। অর্থাৎ xy হলো চলক, a হলো x এর সহগ, b হলো y এর সহগ আর c হলো ধ্রুবক। আর ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে বলে যে কোনো সরলরেখার সাধারণ সমীকরণ। যেহেতু সরলরেখার অধিকাংশ অনেকগুলো সমীকরণের সাথে ঢালের একটা বড় সম্পর্ক আছে, এজন্য আমরা শুরুতে সরলরেখার এই বিষয়গুলো আলোচনা করার আগে ঢাল সম্পর্কে আলোচনা করার প্রয়োজন অনুভব করতেছি। প্রথম আমরা এখন আলোচনা করব সরলরেখার ঢাল। সরলরেখার ঢালটা কি? কোন একটা সরলরেখা x অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলে ওই রেখাটা ঢাল। এই একটা রেখা মনে করো, এটা আমাদের x অক্ষ, এটা y অক্ষ। এই কোণটা যদি হয় থিটা, তাহলে এই যে আমি সরলরেখাটা আঁকলাম এই রেখাটার ঢাল হবে tan থিটা। এক্ষেত্রে খেয়াল করো, বলা হয়েছে x অক্ষের ধনাত্মক দিক। তো ধনাত্মক দিক বলতে আমরা আসলে কি বুঝবো? অর্থাৎ মনে রাখবা x অক্ষের ক্ষেত্রে তার ডান দিকটা হলো ধনাত্মক, বাম দিকটা হলো ঋণাত্মক। একইভাবে y অক্ষের ক্ষেত্রে তার উপরের দিকটা হলো ধনাত্মক আর নিচের দিকটা হলো ঋণাত্মক। তাহলে এই ক্ষেত্রে x অক্ষের ধনাত্মক দিক মানে এই কোণ, এই দিকের সাথে কোণটা হলো থিটা।
তাহলে এই থিটা ট্যানজেন্ট তার মানে ট্যান থিটা, অর্থাৎ এই রেখাটার ডাল হবে ট্যান থিটা। ডালকে সাধারণত আমরা এম স্মল এম দ্বারা প্রকাশ করি, তাহলে এই রেখার ক্ষেত্রে এম সমান কি হবে ট্যান থিটা। তা আমি আবারও বলতেছি, কোন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে বলে ওই রেখাটার ঢাল। আর ধনাত্মক দিক কি, এক্স অক্ষের ধনাত্মক দিক মানে ডান দিক আর ঋণাত্মক দিক হলো বাম দিক। তাহলে এই রেখাটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে এই রেখাটা যে রেখাটা আঁকছি এটার ডাল হবে ট্যান থিটা। ডালকে সাধারণত আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি এম ইকুয়াল টু ট্যান থিটা। মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মূল বিন্দুগামী রেখার সমীকরণ। একটা রেখা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এখন এই রেখাটার ডাল যদি হয় ট্যান থিটা, এই রেখাটার ডাল যদি হয় ট্যান থিটা, তাহলে এই রেখাটার সমীকরণ হবে y = mx, যেখানে m টা কি ঢাল। y = mx এটা হলো মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ, আর এখানে m মানে ঢাল, আর ডাল মানে আমরা একটু আগে জানছি কি ট্যান থিটা। তাহলে যদি তুমি কোথাও দেখো যে y = x এরকম একটা সমীকরণ, সে y = x, তাহলে তুমি বুঝে নিবা এটা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। কি কারণে? কারণ এটার ফরম্যাট হলো y = mx আর এখানে m এর মান 1। আচ্ছা, তুমি দেখো y = 2x, তাহলেও বুঝবা এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ, কারণ এটা এই ফরম্যাটই আছে y = mx, এখানে m এর মান 2। এবার আসো এরকম একটা রেখা যেটা y অক্ষ থেকে c পরিমাণ অংশ ছেদ করে, y অক্ষ থেকে এরকম এই অংশটা হলো c, এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে এটার ডাল m সমান হবে tan থিটা। y অক্ষ থেকে c পরিমাণ অংশ ছেদ করলো, ভালো করে খেয়াল করো, y অক্ষ থেকে c পরিমাণ অংশ ছেদ করে এবং x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে এই রেখাটার সমীকরণ, এই রেখাটার সমীকরণ হবে y = mx + c। এখানে c টা কি বুঝছো, y অক্ষ থেকে সে যে পরিমাণ অংশ ছেদ করছে এটা হলো c, আর m তো আমরা আগে জানি m হলো রেখার ঢাল। তাহলে y অক্ষ থেকে c পরিমাণ অংশ ছেদ করলো আর ঢাল m, এরকম রেখার সমীকরণ হলো y = mx + c। এখন যদি তুমি কোথাও দেখো যে একটা রেখার সমীকরণ y = x + 2, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় রেখাটার ঢাল কত, তুমি এটার সাথে কম্পেয়ার করে বুঝবা y = mx + c, এখানে m এর মান 1, তাহলে এই রেখাটার ঢাল হলো 1 আর c এর মান 2, তার মানে এটা y অক্ষ থেকে c পরিমাণ অংশ ছেদ করলো, অর্থাৎ মূল বিন্দু থেকে y অক্ষের দিকে এই 2 একক উপরে দিকে এই রেখাটা যাবে, y = mx + c। এবার আসো একটা রেখা, মনে করো আমরা ডাল নির্ণয় করার তাহলে দুইটা পদ্ধতি দেখলাম, একটা হলো y = mx, এর সাথে কম্পেয়ার করি আমরা ডাল নির্ণয় করতে পারি, আরেকটা হলো y = mx + c, এর সাথে কম্পেয়ার করে আমরা ডাল নির্ণয় করতে পারি। আর যদি থিটা জানা থাকে, কোণ জানা থাকে, তাহলে সরাসরি m = tan থিটা, এইভাবে আমরা ডাল নির্ণয় করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, মনে করো একটা রেখা এরকম দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, একটা হলো x1 y1, আরেকটা হলো x2 y2। এই রেখাটার ডাল কত হবে? এই রেখাটার ডাল m = কুটিদ্বয়ের অন্তর, অর্থাৎ y1 - y2 ভুজদ্বয়ের অন্তর x1 - x2। তার মানে কোন একটা রেখা যদি দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা তার ডাল নির্ণয় করতে পারবো। আর সেক্ষেত্রে ঢাল নির্ণয় করার সূত্র হলো ঢাল m = কুটিদ্বয়ের অন্তর, এটার কুটি y1, এটার কুটি y2, তাহলে কুটিদ্বয়ের অন্তর মানে y1 - y2, ভুজদ্বয়ের অন্তর, এটার ভুজ হলো এই বিন্দুটার ভুজ হলো x1, এই বিন্দুটার ভুজ হলো x2,
অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ডাল আমরা এই সূত্রের মধ্যে দিয়ে নির্ণয় করতে পারব। এখন খেয়াল করো, যদি এই দুইটা সূত্রের বিন্দুর মধ্যে একটা হয় মূল বিন্দু আর একটা বিন্দু মনে করে এখানে আছে x1 y, তখন একটা বিন্দু তো 0 হয়ে গেল, ধরো x2 y2 জায়গায় 0 আর x1 y1, তাহলে ডালটা কি হয়ে গেল y1 বাই x1। অর্থাৎ দুইটা বিন্দুর একটা যখন মূল বিন্দু হয়ে যাবে তাহলে একটা বিন্দু 0 0 আর একটা বিন্দুই থাকতেছে, সেক্ষেত্রে ডাল হলো এই বিন্দুর কোটি বাই ভুজ। আচ্ছা, এবার আসো আমরা এই কতগুলো সরলরেখার সমীকরণ দেখব। যেমন ধরো এই একটা সরলরেখা, যেটা আচ্ছা তার আগে আমরা একটু অক্ষের সমীকরণের বিষয়ে একটু বলে নিই। x অক্ষ, এই x অক্ষেরই একটা সমীকরণ, x অক্ষ তো একটা সরলরেখা, y অক্ষ একটা সরলরেখা, তাহলে x অক্ষের সমীকরণ, x অক্ষের উপরে y এর মান 0, তার মানে x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। একইভাবে y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, অর্থাৎ x অক্ষের উপরে কোন বিন্দুর কোটি 0 আর y অক্ষের উপরে কোন বিন্দুর ভুজ 0। এবার আসো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম। এখন এই দূরত্বটা যদি k হয়, মনে করো k, তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y k। একইভাবে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, মনে করো এখানে আমি y অক্ষের সমান্তরাল একটা রেখা এইভাবে যদি টানলাম, এরকম ধরো এই দূরত্বটা হলো k, তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে x আবার বলতেছি x অক্ষের সমীকরণ না, আগে তো বললাম x অক্ষের সমীকরণ y 0 আর y অক্ষের সমীকরণ x 0। এখন বলতেছি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এই রেখাটা যেমন x অক্ষের সমান্তরাল, তাইলে এটা x অক্ষ থেকে যত দূর, এই মূল বিন্দু থেকে এখানে যতটুকু দূরত্ব, এটা যদি k হয়, এটা সমীকরণ হবে y k। আর একইভাবে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x হবে এই মূল বিন্দু থেকে এই রেখাটা যত দূরে, এটা যদি k হয় তাহলে x k। অর্থাৎ সহজে খেয়াল করবা, যখন x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বলবো তখন y একটা কনস্ট্যান্ট হবে, আর যখন y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বলবো তখন x সাম যে কোনো একটা কনস্ট্যান্ট হবে, সেই কনস্ট্যান্টের মান কত হবে? মূল বিন্দু থেকে ওই রেখাটার যে লম্ব দূরত্ব সেটাই। এবার আসো, মনে করো একটা রেখা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, একটা হইলো x1 y1 আর একটা হইলো x2 y2। এই বিন্দুটা হইলো x2 y2, এই বিন্দুটা হইলো x1 y1, তাহলে এই রেখাটার সমীকরণ কি হবে? অর্থাৎ x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? x minus x1 by x1 minus x2 equal to y minus y1 y1 minus y2। এটা হবে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একটা রেখা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, একটা বিন্দু হলো x1 y1 আর একটা বিন্দু হলো x2 y2। তাহলে এই রেখাটার সমীকরণ, ধরো এটা এই বিন্দু, এটা b বিন্দু, তাহলে এই b রেখার সমীকরণটা হবে এটা x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2। আবার একই বিষয় খেয়াল করো, মনে করো বিন্দু দুইটা না, বিন্দু একটা। আমার একটা বিন্দু জানা আছে, একটা বিন্দু, এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে x1 y1 x1 y1 এবং রেখাটার ডাল হইল 1। কি বলছি?
অর্থাৎ এই রেখাটা সম্পর্কে আমার দুইটা ইনফরমেশন জানা আছে, একটা হলো রেখাটার ঢাল m, এটা ঢাল m, আর একটা ইনফরমেশন জানা আছে এটা x1 এবং y1 বিন্দু কাটা, অর্থাৎ একটা বিন্দু এবং ঢাল। ফলো করে খেয়াল করো, একটা বিন্দু এবং ঢাল জানা আছে, তাহলে রেখাটার সমীকরণ কি হবে? অর্থাৎ m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y minus y1 equal to m into x minus x1। m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা হবে y minus y1 equal to m into x minus x1। এবার আমরা যে সমীকরণটা নিয়ে আলোচনা করব, এটাই হলো আমাদের সরলরেখা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ। এই বিন্দুটা মনে করো a, এই বিন্দুটা হলো b, ও থেকে এ পর্যন্ত এই দূরত্বটা হলো মনে করো স্মল a, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক হলো a0, আর ও থেকে b পর্যন্ত এটা হলো b, এটা হলো a, তাহলে b বিন্দু স্থানাঙ্ক হবে 0b। এই ক্ষেত্রে ab রেখার সমীকরণটা কি হবে? অর্থাৎ একটা রেখা যখন উভয় অক্ষকে ছেদ করবে, তার মানে উভয় অক্ষকে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ কি হবে? x by a plus y by b equal to 1। এই সমীকরণটা আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ব্যবহার। উভয় অক্ষকে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ, x অক্ষ ছেদ করলো, y অক্ষকেও ছেদ করলো। x অক্ষকে ছেদ করলো a0 বিন্দুতে, তার মানে o থেকে এই বিন্দুর দূরত্ব হলো স্মল a। y অক্ষকে ছেদ করলো b বিন্দুতে, তার মানে o থেকে b পর্যন্ত এই দূরত্বটা হলো স্মল b, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক হলো a0, b বিন্দু স্থানাঙ্ক হলো 0b। তাহলে ab রেখার সমীকরণ, ab রেখার সমীকরণটা হবে x by a plus y by b equal to 1। মানে বিষয়টা হলো এরকম, x by oa plus y by ob equal to 1। oa সমান a, ob সমান b। তাহলে উভয় অক্ষকে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ হলো x by a plus y by b equal to 1। এখন খেয়াল করো, মনে করো একটা রেখার সমীকরণ তুমি দেখলা এরকম 4x plus 3y equal to 12। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, তুমি যে কাজটা করবা, এটাকে আগে উভয় অক্ষকে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণের যে আদর্শ আকার, অর্থাৎ এটা এই আকারে নিয়ে নিবা। এই আকারে নিতে হলে এটা 12 দ্বারা ভাগ করে দিই, তাহলে এখন এটা x by a plus y by b equal to 1, অর্থাৎ এই আকারে চলে আসছে। তো আমরা জানি x by a plus y by b equal to 1, এই রেখাটা x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে, a0 বিন্দুতে, এখানে a মানে 3, তার মানে এটা x অক্ষকে 30 বিন্দুতে ছেদ করে, a0 মানে 30 বিন্দুতে ছেদ করবে। একইভাবে y অক্ষকে 0b মানে 04 বিন্দুতে ছেদ করবে। তাহলে এই যে কোনো সরলরেখার সমীকরণ যখন এই আকারে থাকবে, তখন আমরা এটাকে যদি অক্ষকে কোন অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা জানতে চাই, তাহলে উভয় অক্ষকে ছেদকারী রেখার যে আদর্শ আকার, অর্থাৎ x by a plus y by b equal to 1, আমরা এই আকারে নিয়ে যাব। তারপর এখন বলতে পারবো এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো। অথবা মূল বিন্দু থেকে এই রেখাটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো ওই বিন্দুর দূরত্ব কত, ওই বিন্দুর দূরত্ব হলো 3, আর মূল বিন্দু থেকে এটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো ওই বিন্দুর দূরত্ব কত সেটা জানতে পারবো, সেটা হলো 4। যে কোনো সরলরেখার সাধারণ সমীকরণ, আমরা শুরুতে বলছিলাম যে কোনো সরলরেখার সাধারণ সমীকরণ হলো x plus by plus c equal to 0। এটা হলো যে কোনো সরলরেখারই সাধারণ সমীকরণ। এখানে a হলো x এর সহগ, b হলো y এর সহগ, আর c হলো ধ্রুবক। এই রেখাটা সমান্তরাল রেখার সমীকরণ, এই রেখাটা সমান্তরাল রেখার সমীকরণ।
এটা হবে x প্লাস by প্লাস k ইকুয়াল টু 0, অর্থাৎ এই দুইটা রেখা সমীকরণ সমান্তরাল। আমরা এটা কিভাবে বুঝবো দেখলে দেখো এখানে ax by যা আছে এখানেও x by তাই আছে, শুধু ধ্রুবকে গিয়ে পার্থক্য, এখানে যা থাকবে এখানে অন্য কিছু থাকবে, অর্থাৎ যখন x by পর্যন্ত একই রকম থাকবে শুধু ধ্রুবকের পার্থক্য দেখব তখন আমরা বুঝবো এই দুইটা রেখা সমান্তরাল। যেমন ধরো একটা রেখা হলো 2x 3y 5 0, এখন আরেকটা রেখা সমীকরণ আমরা যদি দেখি 2x 3y 8 0, তো সমীকরণ দেখেও আমরা বুঝবো যে এই রেখা দুইটা সমান্তরাল। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলিনি, এই রেখাটার ঢাল, এই রেখাটার ঢাল কত, ঢাল নির্ণয় করার আরেকটা পদ্ধতি মাইনাস অফ x এর সহগ y এর সহগ। তো x এর সহগ কত a আর y এর সহগ b। তাহলে আমরা ঢাল নির্ণয় করার এখানে আরেকটা সহজ পদ্ধতি দেখলাম। সাধারণ সমীকরণ আকারে যদি আমরা দেখি কোন একটা সমীকরণকে পাই তাহলে তার ঢাল হলো মাইনাস অফ x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ এরকম যদি সমীকরণ হয় x by c 0, তো এটা ঢাল হবে মাইনাস অফ x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ মাইনাস অফ a বাই b। এখন খেয়াল করো দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান। তো আমরা এখান থেকে দেখতে পারবো এই রেখার এই রেখা আমরা বলতেছি সমান্তরাল, তো এই রেখাটার ঢাল কত, এই রেখাটার ঢাল হইছে মাইনাস অফ 2/3। একইভাবে এই রেখাটার ঢাল কত, মাইনাস অফ x এর সহগ বাই y এর সহগ। যেহেতু ঢাল দুইটা সমান তাহলে আমরা এখান থেকে এইভাবে বুঝতে পারতেছি যে এই রেখা দুইটা সমান্তরাল হবে, ঢাল সমান হইলে সমান্তরাল। আচ্ছা, আর এই রেখাটার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ কি হবে, bx ay k 0। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পাইলাম, এটা হলো যে কোনো রেখারই সাধারণ সমীকরণ, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হলো এটা, আর এই রেখাটারই লম্ব রেখার সমীকরণ হলো এটা bx ay k 0। মানে যেমন মনে করো যে একটা রেখার সমীকরণ 2x 3y 5 0, তাহলে এটা লম্ব রেখার সমীকরণ, এখানে a মানে 2 b মানে 3 c মানে -5, bx 2y প্লাস যে কোনো একটা নতুন কনস্ট্যান্ট আসবে প্লাস k করে দিই, এটা হবে এটা লম্ব রেখার সমীকরণ। এই রেখাটা লম্ব রেখার সমীকরণ হবে এটা bx ay প্লাস k, নতুন ধ্রুবক, এখানে যেমন ধ্রুবক -5 এখানে নতুন আরেকটা ধ্রুবক আসবে, সেটার মান আমাকে নির্ণয় করতে হবে আমাদেরকে। আচ্ছা, আর দুইটা রেখা যখন লম্ব হবে তখন তাদের ঢাল দুইটার গুণফল হবে -1, অর্থাৎ এই রেখার ঢাল যদি হয় m1 আর এই রেখার ঢাল যদি হয় m2 তাহলে m1 m2 ইকুয়াল টু হবে -1। তার মানে দুইটা রেখা লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল কত হবে, -1। এই পর্যন্ত আমরা যে আলোচনা করছি, এবার আমরা এটার আলোকে আমরা কিছু প্রবলেম সলভ করব বই থেকে। তার আগে তোমাদের আবারও বলে রাখি আজকে আমরা মূলত সরলরেখার বেসিক কিছু সূত্র, ঢাল এবং ঢাল রিলেটেড সূত্রগুলা এবং আরো কিছু সূত্র, একটা বিন্দু এবং ঢাল থাকলে কোন সমীকরণ, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, উভয় অক্ষকে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ কি, এবং ঢাল নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আমরা এখন বই থেকে দুইটা প্রশ্ন সলভ করি। তোমরা একটা প্রশ্ন লেখো, 2 - 3 বিন্দুগামী এবং 3/4 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। -3 বিন্দুগামী এবং
3/4 ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে খেয়াল করো যে এই রেখাটা সমীকরণ নির্ণয় করতে বলছে তার সম্পর্কে দুইটা ইনফরমেশন দিছে, একটা হলো 2 - 3 বিন্দুগামী রেখাটা আর একটা হলো রেখাটার ডাল হলো 3/4, অর্থাৎ ঢাল m এর মান দেওয়া আছে 3/4 আর বিন্দু দেওয়া আছে x1 y1 এর মান কত 2 - 3। তা আমরা আজকে শিখছি m ডাল বিশিষ্ট অর্থাৎ ঢাল এবং একটা বিন্দু যদি দেওয়া থাকে m ডাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা আজকে শিখলাম m ডাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি y minus y1 equal to m into x minus x1। তো এইখানে m এর মান 3/4, x1 y1 এর মান মানে x1 এর মান 2 আর y1 এর মান হলো -3। তার মানে আমরা লিখতে পারি y minus y1 y1 সমান -3, m এর মান 3/4, x1 এর মান 2। তার মানে সরলরেখাটার সমীকরণ হলো 3x - 4y - 18 = 0। যে রেখাটা ডাল হলো 3/4 আর এই রেখাটা 2 - 3 বিন্দুগামী। চাইলে তুমি এখন আবার চেকও করতে পারো, যেমন এই রেখাটার ডাল যদি আমি নির্ণয় করতে চাই তো আমরা একটু আগে শিখছি ডাল মানে -(x) এর সহগ বাই y এর সহগ। তাহলে -(x) এর সহগ হলো 3, y এর সহগ হলো -4 = কত সেই 3/4। এবং এই রেখাটা 2 - 3 বিন্দুগামী, আমি যদি এখন x এর জায়গায় 2 y এর জায়গায় -3 বসাই তাহলে দেখা যাবে এই বাম পক্ষ যেটা আছে এটার মান 0 হবে। তার মানে বোঝা গেল যে ঠিক আছে m 3/4 ডাল বিশিষ্ট এবং 2 - 3 বিন্দুগামী রেখাটার সমীকরণ হবে 3x - 4y - 18 = 0। তো আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এখানে অনেকগুলো সূত্র আছে, আমাদের খেয়াল রাখতে হবে যে কোন ক্ষেত্রে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব, কখন কি দেওয়া থাকলে কি নির্ণয় করতে বললে কোন সূত্রটা প্রয়োগ করব সেটা খেয়াল রাখতে হবে। খেয়াল করো তোমরা m ডাল বিশিষ্ট এবং x1 y বিন্দুগামী রেখার সমীকরণ এটা, এখানে ডাল দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে। তাহলে যত প্রশ্নে এরকম ডাল এবং একটা বিন্দু দেওয়া থাকবে সূত্র আমাদের এটাই থাকবে। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। প্রশ্নটা লেখো তোমরা। লেখো এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 2 বিন্দু দিয়ে যায়। 3, 2 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রম a ও b বিন্দুতে ছেদ করে। যেন OA minus OB equal to 2 হয়, যেখানে O মূল বিন্দু। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 2 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন OA minus OB equal to 2 হয়, যেখানে O মূল বিন্দু। তো প্রশ্নটা পড়ে আমরা যেটা বুঝলাম
যে যেই সরলরেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে সেই সরলরেখাটা x অক্ষকেও ছেদ করে y অক্ষকেও ছেদ করে, অর্থাৎ উভয় অক্ষকে ছেদ করে এরকম একটা সরলরেখার সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তা আমরা আজকে আলোচনা করছিলাম শুরুতেই উভয় অক্ষকে ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ কি হয়। এরকম একটা সরলরেখা x অক্ষকে বলছে a বিন্দুতে ছেদ করে, ও হলো মূল বিন্দু, আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আর একটা তথ্য দিছে যে এই রেখাটা 3, 2 বিন্দু দিয়ে দাও, মনে করে এটা হলো 3। তাহলে দুইটা তথ্য, আরেকটা তথ্য হলো OA OB 2, আরেকটা তথ্য হলো 3, 2 বিন্দু দিয়ে। প্রথম কথা হলো 3, 2 বিন্দু দিয়ে যাচ্ছে, আরেকটা কথা হলো OA OB 2। তো যত রেখা আমরা দেখব যে উভয় অক্ষকে ছেদ করে এই ধরনের যে কোনো রেখার সমীকরণে আমরা জানি x/a + y/b = 1। তো আমরা প্রথমে এটা সলভ করলে প্রথমে যেহেতু এটা উভয় অক্ষকে ছেদ করে, অর্থাৎ x অক্ষকে ছেদ করে y অক্ষকে ছেদ করে এই ধরনের একটা রেখা, তাহলে এটা সমীকরণ আমরা ধরে নিব x/a + y/b = 1। তো মনে করি সরলরেখাটির সমীকরণ x/a + y/b = 1। এখানে a মানে কি? a মানে হলো OA আর b হলো OB। এখন আমাদের কাজ হলো এখানে আমার আননোন হলো x হয়তো চলক থাকবেই, a এবং b, অর্থাৎ যত এই ধরনের প্রবলেম আছে আমাদের খেয়াল করতে হবে উভয় অক্ষকে ছেদ করলে সমীকরণ হবে x/a + y/b = 1। আর এখানে আননোন হলো a এবং b, তা আমরা a এবং b এর মান নির্ণয় করব, নির্ণয় করে এই এক নং সমীকরণে বসাই দেব। তো এখন a এবং b দুইটা আননোন এর মান নির্ণয় করার জন্য আমার দুইটা ইনফরমেশন দরকার। দুইটা ইনফরমেশন প্রশ্নে দিয়ে দিছে, একটা হলো 3, 2 বিন্দু দিয়ে যায় একটা ইনফরমেশন, আরেকটা হলো OA OB 2। আমরা এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে মূলত a এবং b এর মান নির্ণয় করব, তারপর সেই মানটা এখানে বসাই দেব। তো প্রথম কথা, যেহেতু রেখাটা 3, 2 বিন্দু দিয়ে যায়, এক নং রেখাটি 3, 2 বিন্দুগামী। কোন একটা রেখা কোন বিন্দু দিয়ে যাচ্ছে এই কথার মানে হইল ওই বিন্দুটা দ্বারা ওই রেখাটার সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ ওই বিন্দু স্থানাঙ্ক ওই রেখার সমীকরণে x এবং y এর জায়গায় বসানো যাবে। অর্থাৎ আমরা এখন এক নং সমীকরণে x এর জায়গায় বসাইতে পারবো 3, y এর জায়গায় বসাইতে পারবো 2। এটা দিয়ে রাখলাম আমরা 2 নং সমীকরণ। আবার আরেকটা কথা বলছে OA OB = 2। তো OA মানে কি? A, OB মানে B। এটারে দিলাম 3। এবার আমরা এই 2 এবং 3 এই দুইটা সমীকরণ সমাধান করে a এবং b এর মান নির্ণয় করব। তো 3 নং সমীকরণ থেকে আমরা a এর মানটা এখন 2 নং সমীকরণে বসাই দিই।
খেয়াল করো y মাইনাস ob ইকুয়াল টু 2, সেখান থেকে এর মান পাইলাম b প্লাস 2। আমরা বলছি যে আমরা এখন 2 এবং 3 কে সলভ করে a এবং b এর মান নির্ণয় করব। তো a এর মানটা আমরা 2 এ বসিয়ে দিলাম, a এর জায়গায় b প্লাস 2, এটা লসাগু করলাম, যোগ বিয়োগ করলাম। এবার এটাকে মিডল ফ্যাক্টর করে আমরা b এর মান পাইলাম -1 এবং 4। তো b এর মান যদি -1 আমরা এখানে বসাই তাহলে a এর মান হয় 1, আর b এর মান যদি এখানে আমরা 4 বসাই a এর মান হয় 6। তার মানে বোঝা গেল যে এরকম রেখা দুইটা হইতে পারে, একটা হলো a এর মান 1 হলে b এর মান -1, a এর মান 6 হলে b এর মান 4। এবার a b এর মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাই দেব। প্রথমে এই দুইটা মান বসাই, a1 b-1, এখানে a এর জায়গায় 1, b এর জায়গায় -1, তাহলে x/1 equal to 1। এটা একটা। আর একটা হলো a এর জায়গায় যখন 6 বসাবো b এর জায়গায় তখন 4, তাহলে x/6 প্লাস b এর জায়গায় 4। এই 6 আর 4 এর লসাগু হলো 12, 12 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা দুইটা সরলরেখার সমীকরণ পাইলাম। অর্থাৎ এই 3 2 বিন্দু দিয়ে যাচ্ছে এবং y ob 2, এই ধরনের রেখা দুইটা হইতে পারে, একটা হলো x - y - 1 0, আর একটা হলো 2x + 3y - 12 0। তোমরা আরেকবার একটু আমি তোমাদের জন্য বলি, আর প্রশ্নটা খেয়াল করে নাও একবার। একটা রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, যে রেখাটা সম্পর্কে দুইটা কথা বলছে, একটা হলো এটা 3 2 বিন্দুগামী, আর একটা হলো y - ob 2। আমি চিত্রটা মুছে ফেলছি এখানে লেখার প্রয়োজনে। যেহেতু প্রশ্ন পড়ে আমরা এটা বুঝতে পারছি, এটা হলো এমন একটা সরলরেখা যেটা উভয় অক্ষকে ছেদ করে। উভয় অক্ষকে ছেদ করে এরকম যে কোনো রেখার সমীকরণই হলো x/a + y/b = 1। আর আমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এখানে আননোন হলো a আর b, a আর b এর মান আমরা নির্ণয় করে তারপর এখানে বসাই দেব। তো a আর b এর মান নির্ণয় করার জন্য প্রশ্নে দুইটা কথা বলছে, একটা হলো এই রেখাটা 3 2 বিন্দুগামী। এই রেখাটা 3 2 বিন্দুগামী মানে x এর জায়গায় আমি এখন 3 বসাবো, y এর জায়গায় 2 বসাবো। একটা সমীকরণ পেলাম। আবার প্রশ্নে বলছে OA - OB = 2, OA মানে হলো a, OB হলো b, তাহলে a - b = 2, তার মানে a = b + 2। এখন 2 এবং 3 এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা a এর মান নির্ণয় করব, a এবং b এর মান, তারপর সেই মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দেব। a এর মানটা আমরা এবার 2 নং সমীকরণে বসাই দিলাম, b + 2, a এর জায়গায় b + 2। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করে b এর মান পাইলাম -1 এবং 4। তোমরা ক্যালকুলেশনটা খেয়াল করো, ভেঙে ভেঙে করছি, আমার মনে হয় তোমাদের এই ক্যালকুলেশন বুঝতে কোনো অসুবিধা হবে না। b এর দুইটা মান পাইছি আমরা, একটা হলো -1 আর একটা হলো 4। তো b এর দুইটা মানের জন্য এবার আমরা এই দুইটা মান এই 3 নং সমীকরণে যদি বসাই তাহলে এরও দুইটা মান পাবো। প্রথমে b এর মান -1 এখানে বসাইলে a এর মান আসে 1, b এর মান 4 বসাইলে a এর মান আসে 6। অর্থাৎ a যখন 1 b তখন -1, a যখন 6 b তখন 4। এবার a এবং b এর এই দুইটা মান 1 নং সমীকরণ এখানে বসাই দিলাম। এতে করে একটা সমীকরণ পেলাম x - y - 1 0, আর একটা সমীকরণ পেলাম 2x + 3y - 12 0। অর্থাৎ এরকম দুইটা সরলরেখা হওয়া সম্ভব, যে দুইটা সরলরেখা এই 3 2 বিন্দু দিয়ে যাবে এবং যে দুইটা সরলরেখার ক্ষেত্রে y - ob = 2, এই কথাটা বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, বই থেকে এরকম একই নিয়মের আরো কিছু প্রবলেম সলভ করবা এবং তোমাদের সমস্যাগুলো কি হয় এটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সেই বিষয়গুলো যেগুলো তোমরা সমস্যা ফিল করো সেগুলো সমাধান করে এখানকার আরো কিছু প্রবলেম আমরা সলভ করব। তোমাদেরকে শেষ যে কথাটা বলবো, আজকে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করেছি। তো সরলরেখা এরকম একটা রেখা, বাট আমাদের জীবনটা কিন্তু এরকম সরলরেখা না, অর্থাৎ এরকম স্মুথলি এগিয়ে যাবে না। আমাদের জীবনটা হলো একটা বক্ররেখা, এখানে আপস এন্ড ডাউনস থাকবে।
বর্তমান আমরা যে কোয়ারেন্টাইন অবস্থায় আছি করোনা পরিস্থিতিতে, এটা হলো আমাদের একটা এইরকমই যে আমরা এখন নিচের দিকে যাচ্ছি, ঠিক আমাদের এখন সবকিছু মিলে আমাদের পরিস্থিতি খারাপ যাচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আমাদের এই খারাপ অবস্থাটা যখন এক্সট্রিম পয়েন্টে চলে যাবে তখন কিন্তু আমাদের আবার ভালো অবস্থা শুরু হবে। তো আমরা সেই সুন্দর দিনের প্রত্যাশায় থাকলাম। আমরা আশা করি এই পরিস্থিতি থেকে আমরা অচিরেই মুক্ত হবো ইনশাল্লাহ, এবং আবার তোমাদের কলকাকলিতে মুখরিত হবে আমাদের ক্যাম্পাস। সে পর্যন্ত তোমার ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।